This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এর পেছনে যে কাশ্মীরের যারা বিচ্ছিন্নতাবাদী সংগঠন বা যারা জঙ্গি সংগঠন আছে মানতে রীতিমতো বলা বাহুল্য, কারণ যে ধরনের হামলা চালানো হয়েছে এবং যে কৌশলে হামলা চালানো হয়েছে এটা উগ্রপন্থীরা ছাড়া আর কেউ নয়। সে জায়গায় দেখা যাচ্ছে যে যাদের ওপর হামলা হয়েছে পর্যটকরা, যেটা আমাদের সহকর্মী জ্যোতির্ময় বলছিল যে কোনোদিন কিন্তু এই ধরনের হামলা অন্তত সাম্প্রতিককালে দেখা যায়নি। এইটা কোথাও না কোথাও কাশ্মীরের পর্যটন ব্যবসায় কিন্তু বড়সড় আঘাত আনবে, আর সেইটা হলে কিন্তু কাশ্মীরের আগের পরিস্থিতি যদি পৌঁছে যায় সেক্ষেত্রে কিন্তু বিপদ বড়সড় সম্ভাব্য কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবং সেই জায়গায় এই কোথাও না কোথাও যারা কূটনৈতিক বা যারা রাজনীতিবিদ তারা কিন্তু মনে করছে কাশ্মীর যদি আবারও পরিস্থিতি খারাপ হতে শুরু করে তাহলে কিন্তু সেক্ষেত্রে বড় ধরনের হামলা শুধুমাত্র কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বিভিন্ন জায়গায় হতে পারে। এই অবস্থায় পর্যটকদের সেখান থেকে ফিরিয়ে আনা হবে নাকি পর্যটকদের অন্যত্র স্থানান্তর করা হবে সেটা নিয়ে কিন্তু মূলত এখন আলোচ্য বিষয়। কাশ্মীরের পরিস্থিতি নিজে খতিয়ে দেখতে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন। সাধারণ মানুষ সিভিলিয়ান, আমাদের ভাষায় আমরা বলি সফট টার্গেট। প্যারামিলিটারি ফোর্স বা আর্মি এগুলো তো হার্ড টার্গেট, বা কোনো সরকারি গভর্নমেন্ট ইনস্টিটিউশন বা ইনস্টলেশন, গভর্নর হাউস বা অ্যাসেম্বলি ইত্যাদি, কারণ সেখানে সিকিউরিটি থাকে, কাউন্টার অ্যাটাক হবে। কিন্তু সাধারণ সিভিলিয়ানরা সফট টার্গেট। নাও এখানে প্রশ্ন হচ্ছে সাধারণ সিভিলিয়ানদের কেন মারলো না বা টার্গেট করলো না? টার্গেট করার এক নম্বর কারণ আবার যেটা সেই পুরনো, ওইখানেও একটা ধর্মীয় বিভাজন তৈরি করে দেওয়া। কারণ কাশ্মীরে যত সারা ভারতবর্ষ থেকে টুরিস্টরা যায় তার 80-90% হিন্দু। এটা একটা টার্গেট। নাম্বার 2, কাশ্মীরের এই পেহেলগাম, গুলমার্গ এইগুলো মোটামুটি কাশ্মীর ভ্যালিটা কিন্তু ট্যুরিজমের উপর রয়েছে। তো আপনি ট্যুরিজমটা কিন্তু অনেকটাই নর্মাল হয়ে গেছিল, আর এখন বরফ পড়ছে, একটা সাংঘাতিক প্রেসার পড়েছে ট্যুরিজমের। সেই জায়গাতে এরম করলে আবার যেই অন্ধকারের রাজত্ব সেটা ফিরিয়ে আনার ওদের প্ল্যান। তার জন্যই টুরিস্টরাই টার্গেট হয়েছে, কারণ তারা তো দাঁড়িয়ে মরবে, তারা তো কাউন্টার অ্যাটাক করতে পারবে না। এটা আমরা সবসময় বলি, আমরা এজেন্সির লোকরা, যে টেরোরিস্টদের ওদের একদিন সফল হতে হয়, তাহলেই ওরা নিউজ পেপারে বা টিভি চ্যানেলে হেডলাইন। আর আমাদের ফোর্সেসকে আমাদের রোজ সফল হতে হয়। এটা পার্থক্য। কারণ যতক্ষণ একজন টেরোরিস্ট, এটা সবসময় আমরা বলি, টেরোরিস্টদের এদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে সারপ্রাইজ আর ভয় বা আতঙ্ক। সারপ্রাইজ তখন যতক্ষণ ও ওয়েপনটা বাইরে বার করে না আনবে এবং ট্রিগারে হাত লাগাবে। তো এটা ওখান থেকে ওদের আইডেন্টিফাই করা ভিড়ের মধ্যে একই পোশাকের, একই রকম চেহারা। ওখানে তো কোনো চাইনিজ টেরোরিস্ট অর্গানাইজেশন আসছে না যে আপনি আইডেন্টিফাই করতে পারবেন হঠাৎ করে 6-7 মঙ্গোলয়েড চেহারা বা ইউরোপিয়ান চেহারা। তো যারা আসছে, কাশ্মীর বলুন, পাক অকুপাইড কাশ্মীর বলুন, পাকিস্তানের এই বেল্টের লোকজন, চেহারা একই রকম, ভাষা একই রকম। আপনি ততক্ষণ বুঝতে পারবেন না যতক্ষণ ও ওয়েপনটা বার করে সারপ্রাইজ না দিচ্ছে। সো এটা একটা পুরোনো টেকনিক টেরোরিস্ট, ইটস নাথিং নিউ।